নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সঙ্গে আবারও একটা শাড়ি ট্যাপিং শেয়ার করছি। আর আজকে তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেবো এবং খুব সহজেই তোমরা যাতে এবার দুর্গাপুজোতে শাড়ি পরতে পারো সমস্ত রইল টিপস। তো ভিডিওটাকে ফুল ওয়াচ করো। প্রথমে দেখো শাড়িটা আমি এখানে ভাঁজ করে নিয়েছি। 3টে মতো ফোল্ড করেছি। আর তোমরা অনেকে কমেন্টস করেছিলে যে প্রথম শাড়িটা আমি পেটিকোটের মধ্যে কীভাবে দিই। তো দেখো ডান হাতের নিচে ঠিক ডান হাতের নিচ বরাবর পেটিকোটের মধ্যে প্রথম যে শাড়িটা তোমরা টাক করছো ওটা দিয়ে নেবে। তারপরে ঠিক বাঁ হাতের নিচে এসে পেটিকোটের মধ্যে এক্সট্রা শাড়ি টাক করবে। তারপরে ঠিক এই মিডিলে এক্সট্রা কাপড়টা তোমরা পেটিকোটের সামনে দিয়ে নেবে। তোমরা এটা কিন্তু অনেকে কমেন্টস করেছিলে যে দিদি প্রথমে শাড়িটা তুমি কীভাবে নিচ্ছ সেটা বুঝতে পারছি না। তো যেদিকে দেখবে শাড়ির একদম কম কাজ আছে আর সেটা সবসময় হবে তোমাদের ডান হাতের দিকে। তো সেই দিকটাই কিন্তু আমরা কোমরের এখানে টাক করব। ফার্স্ট ডান হাতের নিচে শাড়ি প্রথম আমরা যেটা শুরু করব ডান হাতের নিচে থেকেই কিন্তু টাকিং করাটা শুরু করব। এটা কিন্তু তোমরা অনেকেই গুলিয়ে ফেলছো। তো এবার দেখো প্রথম রাউন্ডটা তো পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে এখানে মিডিলে শাড়িটাকে ধরে নিচ্ছি, নিয়ে আমরা আঁচলটাকে ধরবো। তোমরা কিন্তু ডাইরেক্ট আঁচলটা ধরতে পারো, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক সমস্যা হতে পারে, শাড়ি উল্টে যেতে পারে। তো সেই জন্য চেষ্টা করো যেমন আমি দেখাচ্ছি তেমনটাই যদি তোমরা ঠিকঠাক করে দেখো তাহলে এবার দুর্গাপুজোতে তোমরা কিন্তু নতুন নতুন ডিজাইন আমার থেকে শিখে যাবে। এবার দেখো আঁচলটাকে কীভাবে রেডি করবে। ডান হাত দিয়ে দেখো দুটো আঙুল কাঁচির মতো ধরেছে, 3টে আঙুল পিছনে আছে। এই যে দেখতে পাচ্ছ পিছনে ঠিক পিছনের দিকে রাখবো, সামনের দুটো আঙুলকে কাঁচির মতো রাখবো। তোমরা দেখে নিলে ঠিক তোমাদের সামনের দিকেই কিন্তু শাড়ির সোজা দিকটা থাকবে, তার মানে ভাঁজটাও ঠিক সামনের দিকেই সোজা হবে। এটা কিন্তু খেয়াল রেখো। প্রত্যেকটা ভাঁজ একটু ছোট ছোট করেই নেবে। প্রথমে যখন রেডি করছো ডান হাত দিয়ে তখন চেষ্টা করবে প্রত্যেকটা ভাঁজ ছোট ছোট নেওয়ার, আর লাস্ট যে ভাঁজটা নেবে সেটা একটু বড়। তো এখানে একটু বড় করেই তোমরা নিয়ে নেবে, যেটা তোমাদের পাড়ের ডিজাইন আছে দেখে নিলে। এবার সুন্দর করে প্রত্যেকটা ভাঁজ এখানে ধরবে, ধরে ঠিক এই ভাঁজগুলোর উপরে একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে, তাহলে হাত থেকে স্লিপ করবে না। এতটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো হালকা হাতে একটু এভাবে নাড়িয়েও নিতে পারো বা নাও নিতে পারো। এবার আমরা এখানে একটা একটা করে ভাঁজ ধরবো। ভাঁজগুলো যে ওপরে যেমন আছে তেমন ধরতে হবে একদমই না, যতটা তোমরা ধরতে পারছো আঙুলটাকে বাড়িয়ে বাড়িয়ে ঠিক সেভাবেই ধরে নেবে। তাহলে একটা মেজারমেন্ট করে দেখবে ভাঁজগুলো সুন্দরভাবে রেডি হয়ে যাবে। যতটুকু রেডি করলে এভাবে একটু হালকা হাতে মানে হালকা এভাবে প্রেশার দিয়ে নাও, তাহলে ভাঁজটা যে ফুলে ফুলে থাকে সেটা সুন্দরভাবে একটু কমে যাবে, ফোলাটা কমে যাবে, তোমাদের ধরতে সুবিধা হবে। তো দেখো এভাবে আমি ভাঁজগুলোকে ধরে নিচ্ছি। এবার আমি শাড়িটাকে কাঁধের উপরে রাখলাম। তোমাদের যদি মনে হয় কাঁধ থেকে স্লিপ করে যাবে তাহলে অবশ্যই একটা হেয়ার ক্লিপ বা ওখানে কোনো সেফটি পিন দিয়েও এখন আপাতত পিন আপ করে রেখে সামনের দিকের ভাঁজগুলো রেডি করে নিতে পারো। আর যদি মনে করো যে না স্লিপ করছে না, সিল্ক শাড়ি কিন্তু সবসময় স্লিপ করে যায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু কিছু একটা ওখানে স্টেপ নিও। তারপরে দেখো এখানে সুন্দরভাবে ভাঁজগুলোকে ধরে নেব। আর এখানে দেখতে পাচ্ছ চেষ্টা করবে উপরের ভাঁজ থেকে যেন তলার ভাঁজে কিছু না দেখা যায়, মানে সাইড থেকে না দেখা যায়। এখানে আঁচলটা আমি একদম মেস ছুঁয়ে এতটাই বড় রেডি করে নিয়েছি। এবার আমরা ব্লাউজের ভিতর থেকে একটা সেফটি পিন পিন আপ করবো। দেখতে পাচ্ছ সেফটি পিনটা কিন্তু আমাদের ডান হাত দিয়ে এখানে বাঁ হাতের তলায় যে ব্লাউজ আছে যেখানে ঠিক সেখানে আমি পিন আপ করেছি। তোমরা অনেকে কমেন্টস করেছিলে যে দিদি প্রথম আঁচলটা কোথায় রাখো আর দ্বিতীয় আঁচল তুমি কোথায় নিয়ে যাও। প্রথম আঁচলটা আমি কিন্তু বাঁ হাতের উপরে রাখি। এবার কিছুটা শাড়ি এখানে ছেড়ে দিয়ে এবার কুঁচিটা স্টার্ট করব। কুঁচিটাও আজকে খুব সহজ করে দেখিয়ে দিলাম যারা একদম পারো না। দেখতে পাচ্ছ 4টে আঙুলকে খুব বড় করে ছড়িয়ে নেবে, তাহলে বড় ভাঁজ হবে। এবার একদম এখানে টামির উপর ধরবে, ধরার পরে ঠিক যতটা ভাঁজ হচ্ছে 4টে 5টা সে কটা ভাঁজ তোমরা দিয়ে নাও। আর লাস্ট যে ভাঁজটা হবে সেটা কিন্তু একটু প্লেটটা চেষ্টা করবে বড় রাখার, মানে এত সময় যা ভাঁজ দিলে তার থেকে লাস্ট প্লেটটা কিন্তু অবশ্যই একটু বড় নেবে, তাহলে তোমাদের নিচের দিকের ভাঁজগুলো সমান হবে, কুঁচির মাথা অন্যদিকে ঘুরে যাবে না। এবার দেখো এখানে আমি প্রত্যেকটা প্লিট খুব ভালো করে ধরে নিয়েছি। এবার এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, তাহলে ভাঁজগুলো সুন্দর হয়, আমাদের ধরতে সুবিধা হয়। তো কুঁচিগুলো এভাবে ধরে নিয়েছি। তোমরা চাইলে ওপর থেকে নিচ পর্যন্ত একবার হাতটা দিয়েও কিন্তু চেপে নিতে পারো, তাহলে যদি তোমাদের মনে হয় শাড়ি উঁচু হয়ে থাকে, আর সাধারণত এই ধরনের সিল্ক শাড়ি কিন্তু উঁচু হয়ে থাকে না।
এবার দেখো এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিয়ে ওই পেটিকোটের ভিতরে হাতটা দিয়ে তোমরা চারিদিকে শাড়িটাকে ছড়িয়ে দেবে, নাহলে কিন্তু তোমাদের পেটটা উঁচু উঁচু লাগবে। আর কুঁচি যখন টাক করছো নিচের দিকে একবার লেন্থ দেখে নিও যেন মেশ ছুঁয়ে থাকে এবং সাইডের কাপড়গুলো সুন্দরভাবে পেটিকোটের মধ্যে দিয়ে দিই। দেখতে পেলে আমি কিন্তু আঁচল এখনও পর্যন্ত বাঁ হাতেই রেখেছি, মানে বাঁ হাতেই থাকবে। এবার তলায় যে কাপড়টা ছিল সেটাকে আমি পিছন দিকে নিয়ে গিয়ে ঠিক এখানে তোমরা পেটিকোটের মধ্যেও রাখতে পারো, বা এখানে একটা আমি সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি, তাহলে কোনো চাপ থাকে না ওপেন হয়ে যাওয়ার। তো এখানে আমি একটা সেফটি পিন দিয়ে নিয়েছি, দেখতে পেলে। এবার দেখো এখানে ভাঁজগুলোকে আমি সুন্দর করে একটু ঠিক করে নিচ্ছি, কারণ অগোছালো হয়ে গেছে। তো অবশ্যই ওপর থেকে নিচ পর্যন্ত ভাঁজগুলো ঠিক করে নেবে এবং হাত দিয়ে আবারও একবার নতুন যে ভাঁজগুলো হচ্ছে সেগুলোকে এভাবে চেপে নেবে, তাহলে ভাঁজগুলো সুন্দর হয়ে যাবে। আর ঠিক এখানে একটা আমি সেফটি পিন ইউজ করছি, তার কারণ এখানে যাতে ভাঁজগুলো সুন্দর লাগে। ঠিক এখানে যখন পিন আপ করবে, ব্লাউজের ভিতর থেকে পিন আপটা তো করবে, আর উপরে যে প্লিটটা ছিল সেটাকে এভাবে সরিয়ে দিয়ে তার নিচ থেকে পিন আপটা যেন বাইরের দিকে চলে যায়, দেখতে পাচ্ছ? এই যে ব্লাউজের ভিতর থেকে পিন আপটা করলাম, উপরে ভাঁজটা সরিয়ে ওর ভিতরে পিন করে নিয়েছি। চাইলে এই কাপড়টা একটু উঁচু করেও নিতে পারো বা একটু নিচে নামিয়েও নিতে পারো, যেমন তোমাদের ভালো লাগে। তারপর এখানে ভাঁজগুলোকে দেখছো সুন্দরভাবে রেডি করে নিয়েছি, দেখো। এবার আমরা আঁচলটাকে সামনে নিয়ে আসবো। এখানে যে পিনগুলো তোমরা আগে থেকে করে রেখেছিলে সমস্ত পিনগুলো এখানে এক এক করে ওপেন করে নেবে। আমি এখানে একটা সেফটি পিন আপ করেছিলাম, সেফটি পিনটা হাতে রাখবো কারণ ওটা আরও কাজে লেগে যাবে। পিছনে দেখতে পাচ্ছ ভাঁজটা ঠিকঠাক আছে। এখানে একটু ছোট ছোট করে দেখো, একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে এখানে কিন্তু তোমরা ছোট ছোট করে ভাঁজগুলোকে ধরে নেবে। ধরে নিলে আঁচলের মাথাটা যদি মনে হয় খুব হয়ে যাচ্ছে, মেশি হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই ওর উপরে একটা সেফটি পিন তোমরা পিন আপ করে রাখতে পারো। কারণ আমি এখানে একটু হাত দিয়ে চেপে নিলাম, তাহলে উঁচু উঁচু ভাবগুলো কমে গেল। আর এই সাইডে দেখো ডিজাইনটা অগোছালো ছিল, এটাকে কিন্তু অবশ্যই সুন্দর করতে হবে। প্রত্যেকটা ভাঁজ এখানে একটা একটা করে দিয়ে নিয়ে অবশ্যই হাত দিয়ে চেপে নিতে হবে, তাহলে তোমাদের ভাঁজগুলো দেখতে সুন্দর লাগবে। আর এরকম যাদের আঁচলটা অনেকটাই সুন্দর আছে, তোমরা অবশ্যই এই ধরনের ডিজাইনটা ট্রাই করবে, তাহলে তোমাদের শাড়ির লুকটা ভালো লাগবে এবং সাথে তোমাদেরকেও দেখতে কিন্তু সুন্দর লাগবে। একটা ভাঁজের তলায় এখানে আঁচলের মাথাটাকে দিয়ে দিলাম। এবার একটা বড় দেখে সেফটি পিন নিয়ে দেখো ওই আঁচলের মাথা আর এখানে কাপড়টা একসঙ্গে পিন আপ করে নিলাম। এবার একটা সুন্দর দেখে কোমরবন্ধনী পরে নিচ্ছি। কোমরবন্ধনী ছাড়া একদমই ভালো লাগে না, তো সুন্দর করে এখানে কোমরবন্ধনী তোমরাও একটা পরে নেবে। কোমরবন্ধনী পরার পরে অবশ্যই যদি তোমাদের মনে হয় ভাঁজগুলো একটু ডিস্টার্ব হয়েছে সেটাকে ঠিক করে নেবে। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের শাড়ি ট্যাপিংটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ডিজাইনটা তোমরা কিন্তু অষ্টমীর দিন রাতের বেলাও পরতে পারো, নবমীতেও পরতে পারো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা একটি ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করো, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা।